আমরা বিশাল জনসভা করে অনেক কাকুতি মিনতি করে ওনাদের পা ধরে রিকোয়েস্ট করব যে আপনারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। তারপর ওনারা আপনাদের শক্তি সামর্থ্য ও তেলবাজি, ভোট ব্যাংক ইত্যাদি রাজনৈতিক শক্তি বিবেচনা করে আপনাদের মতামত সংসদে তুলে হিসাব কষবে। কথা এখানেই শেষবার। তারপর তারা কাদিয়ানীদের অর্থ শক্তি বিবেচনা করে এবং তাদের থেকেও চমৎকার একটা ব্যবসা করবে। আন্তর্জাতিক সব পক্ষ, ভারত সহ সবাইকে মনতুষ্ট করে ফয়সালা করবে। ফয়সালা এখনো বহুত দূর, কিন্তু পীর সাহেব চরমনাই বঙ্গ অভিভাবক ঘোষণা দিলেন। সবাইকে নিজের পায়ে দাঁড়াতে বলে সুস্পষ্টভাবে বললেন, আমরা আপনারা মুসলমানরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। কিন্তু মধুপুরের পীর সাহেবরা ওনারা কি নিজের পায়ে দাঁড়াতে প্রস্তুত? ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। পীর সাহেব চরমনাই এবং জামাতের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হল। কিন্তু বিএনপির সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে ছিল অস্পষ্টতা। জনগণ চাচ্ছিল তিনি স্পষ্টভাবে বলুক বিএনপি ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে। কিন্তু সালাউদ্দিন সাহেব এই বক্তব্য দেওয়ার সাহস পায়নি। তিনি ঘুরিয়ে পেঁচিয়ে এই বক্তব্য এড়িয়ে গিয়েছেন। আর এই প্রতিশ্রুতি দিয়েও বা কি লাভ? তারা কখনোই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে না, কারণ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, কিন্তু তখনও তারা কাদিয়ানীদের কাফের ঘোষণা করেননি। আর বিএনপির কাছ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা শুনতে চাওয়া এটা বোকামি ছাড়া আর কিছুই না। যেখানে বিএনপি নিজেরাই বলে তারা শরিয়া আইনে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া বিধান অনুযায়ী দেশ চলতে পারে, এটাই বিশ্বাস করে না বিএনপি। আর সেই বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, এটা শুনতে চাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। অতএব বিএনপি নয়, অন্য কোনো দল নয়, নিজের পায়ে দাঁড়ান। এখন সময় এসেছে ওলামায়ে কেরামদের নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ার। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এখনই সময় আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করার। ইনশাআল্লাহ আমরা বিফল হব না। আমরা যদি নীতির উপর অটল থেকে বিজয় হতে নাও পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। অতএব আসুন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, শরিয়া শাসনের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সকলে একতাবদ্ধভাবে প্রচেষ্টা করি। এখনই সময় ওলামায়ে কেরামদের এক হওয়ার, এখনই সময় মুসলমানদের এক হওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।